হ্যালো বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেছো কী বলো তো, সেই গরিবের পোস্ত নিয়ে এসেছি। আবার আজকে একটা রেসিপি করবো। মা আছে, মা খাবেন, ওই জন্য নিরামিষই। আমি কী দিয়েছি জানেন? এতে লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা, এই দেখুন গোটা জিরে, আবার এই পেঁয়াজটাও আমি দেবো, দিয়ে আমি মাখিয়ে নিই। আপনারা দেখতে থাকুন। এদিকে চাটু বসিয়েছি, আমার মায়ের একটু নিরামিষ ভেজেছি, আমার মা আছেন তাই। আর দেখছি, দাঁড়ান একটুখানি দেখতে থাকেন, আমি মাখিয়ে নিই। দেখেছেন তেল বসিয়েছি, এই দেখুন মাখা সুন্দর হয়ে গেছে। নিরামিষের থেকে না এই পেঁয়াজ দিয়ে যদি করেন না, এটা কিন্তু টেস্ট অন্যরকম, আরও বেশি ভালো সুন্দর লাগে। এই এই তিলের করতে গেলে প্রথম এরকম অল্প তেলে তেলে ভাজতে হয়, তারপরে আপনি বেশি করে তেল দিয়ে ছেঁকে দিতে পারেন, কেন এটা পোস্তরই মতন। পোস্ত যেমন বেশি তেলে ছাঁকলে ছিদ্রে যাবে, খুলে যাবে, এটাও কিন্তু এটাও সেরকমই হবে, সেম। কিন্তু এটা কম তেলে এরকম লাল করে নিয়ে উল্টে নিতে হয়, তারপরে আপনি বেশি তেলে ছেঁকে নিলেন, কিচ্ছু হবে না, সব গোটা গোটা থাকবে। আর যদি কম তেলে যারা ব্যবহার করেন, তেল পছন্দ করেন না খেতে, তাদের তো আরোই খুবই ভালো, এর মধ্যে ভেজে তুলে নিতে পারেন। আমি এই চাটুতে ভেজে আমি ঝাল করি, কিন্তু আমার মা আছেন তাই আমি এটা করছি রেসিপি নিরামিষই। আর এটা পেঁয়াজ দিয়ে ওই কাস্টমার ওই দাদাভাই নিতে আসবে, তাই এরকম পেঁয়াজ দিয়ে এরকমই করে নিতে হয়, উল্টে। এবার এরকম লাল লাল হয়ে গেলে তারপরে তেল বেশি করে দেবো, দিয়ে একটু লাল করে বেশি ভেজে নেবো। দেখলেন এরকম হবে, এরকম করে সুন্দর করে অল্প তেলে তেলে তুলে নেন। তুলে নিয়ে এবার আরামসে, তেল একটু বেশি দিলেও অসুবিধা নেই। এবার এই যে দেখেছেন এরকম তেল দিয়ে আমি ছেঁকে ছেঁকে তুলে নেবো। দেখতে থাকুন, ভাজি এতগুলো আছে, তারপরে আবার দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। অল্প ছোট ভিডিও হলে আপনারাও দেখবেন, নাহলে দেখবেন না, দেখতে থাকবেন। দেখেছেন, এই দেখেন বন্ধুরা, পোস্তর বড়া কিন্তু আমার রেডি। দেখেছেন, দেখেছেন দারুণ। এইরকম তেল করে ভেজে নেবেন না, খাবেন না গরমা গরম, যা অপূর্ব লাগবে খেতে। আপনি ভাববেন যে না, সত্যিকার ওই মেয়েটা দেখেছিল, খেতে টেস্টি, একদম ফাটাফাটি দারুণ খেতে লাগে, খুব সুন্দর। আর এরকম করে দেখেন লাল লাল এরকম কড়া কড়া ভেজে নেবেন। হ্যাঁ দেখেন, তেলে ছাঁকাও হয়ে গেল। যারা কম তেলে খান, তেলও কম তেলের মধ্যে হলো, তেল চপচপেও থাকবে না, আর সুবিধা হবে। কিন্তু এই যে প্রথম এরকম কম তেলে তুলে নিতে হবে এরকম করে, নাহলে কিন্তু সেম পোস্তর মতন। পোস্ত যেমন শুধু ভাজা যায় না, ভেঙে যাবে, এ হবে, এটাও সেম পুরো ওরকমই লাগবে, টেস্টও ওরকম লাগবে, খেতেও ওরকম লাগবে, আর ভাজতেও ওরকমই হবে, পোস্তরই মতন। আর এরকম করলে আপনি সব তুলতে পারবেন, সব গোটা গোটা। এটা ঝাল করেন, ঝোল করেন, সব যেটা ইচ্ছা করেন, খেতেও দুর্দান্ত। দেখেন কতগুলো হয়ে গেল আমার। আজকে এই ভাজা রাখবো, একটু পেঁয়াজ দিয়ে, তো ভাজা খেতে দুর্দান্ত লাগবে। তারপর যদি হয় মাছের ঝোলে ফেলেও দিতে পারি, ফাটাফাটি লাগবে। যে কোনো রেসিপি এটা করা যায়, আপনি যে কোনো রেসিপি দিতে পারেন, মাছের ঝালে ফেলে দিয়েও খেতে পারেন, নিরামিষীয় পদও করতে পারেন, যে যা খুশি। বড়ার ঝালও করতে পারেন, সবজি ঝোলের মধ্যেও দিতে পারেন। আমি সবজি ঝোল করে একদিন দেখাবো, দাঁড়ান। আমার মা তো এসছে নিরামিষ, আমার মা তো মাছ মাংস কিছুই খান না, আমি করব, আমার মায়ের জন্য আমি করব, দিয়ে দেখাবো আপনাদের, দেখতে থাকুন। এই বলে শেষ করে দিলাম, টাটা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, এই বলে শেষ করে দিলাম। সবাই ভালো থাকুন।